হাই ফ্রেন্ডস, আমরা পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চ্যাপ্টারকে 10টি মেজর অংশে ভাগ করেছি। তার মধ্যে আমরা 4টে মেজর টপিক কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমাদের 5 এবং 6 নম্বর মেজর টপিক শেষ করার কথা। তো আমরা আগে বোঝার চেষ্টা করি কী কী শেষ করলাম। প্রথমে আমরা আসছি ইন্ট্রোডাকশন টপিকটা নিয়ে, তারপর সেকেন্ড টপিকটা ছিল স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশনস। আমাদের থার্ড টপিক ছিল ইন্ডিয়াস পপুলেশন, ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন, বার্থ অ্যান্ড ডেথ রেটস। আমাদের চতুর্থ টপিক ছিল যে পপুলেশন ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এবার আমরা আসব আমাদের পঞ্চম এবং ষষ্ঠ টপিক। পঞ্চম টপিক হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, আর ষষ্ঠ টপিক হচ্ছে পপুলেশন পলিসিস আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট। তো প্রথমে আমরা আসি যে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইন ইন্ডিয়া। ভারতের ফ্যামিলি প্ল্যানিংটা তিনটে স্টেজের মাধ্যমে বা তিনটে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করা হয়েছে। যেমন কি প্রথম ইনস্ট্রুমেন্ট হচ্ছে পাবলিক ইনফরমেশন প্রোগ্রাম, সেকেন্ড হচ্ছে ইনসেন্টিভস, থার্ডলি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। প্রথমে আমরা আসি পাবলিক ইনফরমেশন প্রোগ্রাম। কি পাবলিক ইনফরমেশন প্রোগ্রাম? যেমন টিভি, তারপর রেডিও, তারপর হচ্ছে কি যে নিউজ পেপার, মিডিয়া, এইসবের মাধ্যমে ফ্যামিলি প্ল্যানিংটা বা মানে কি পপুলেশন গ্রোথ যে খুবই একটা ভাইটাল জিনিস এবং খুব বেশি মানে তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, তার ক্ষতিকর প্রভাবগুলো নিয়ে আলোচনা করে সেটার বিভিন্ন মাস মানে কি মিডিয়া, তারপর মানে নিউজ, টেলিভিশন, রেডিও, হ্যাঁ, এইসবের মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম জারি রেখেছিল। এটা গেল প্রথম। সেকেন্ডলি হচ্ছে ইনসেন্টিভস। গভর্নমেন্ট নিজে ডিরেক্টলি হচ্ছে কি যে কাজগুলো করছে, ডিরেক্ট কাজ করছে। যেরকম কি আমরা ভবিষ্যতে আমরা এরপরেই টপিকেই পড়বো পপুলেশন পলিসিস আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট। সেখানে আমরা দেখব যে গভর্নমেন্ট নিজের থেকে কম্পালসারি স্টেরিলাইজেশন টেকনিক ইউজ করেছিল। ঠিক আছে। থার্ডলি হচ্ছে ফ্যামিলি মানে প্ল্যানিং সেন্টার, যেমন কি আইসিডিএস ক্লিনিক্যাল সেন্টারগুলো আছে, তারপর যেমন আইসিডিএস যেমন আর কি, এগুলোর মাধ্যমে এখানে তো মহিলা এবং ছোট বাচ্চারা যায় সেখানে, তো তাদের সেই সব সেন্টারের মাধ্যমে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে জারি রাখে। এই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। এবার আমরা আসবো পপুলেশন পলিসিস আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট। আচ্ছা, গভর্নমেন্ট হচ্ছে কি এই কী কী মানে পলিসিস অবলম্বন করে তার জন্য করবে বা কি প্ল্যান করবে তার জন্য দুটো কমিটি বসায়। একটা হচ্ছে রাধা কমল কমিটি, 1940 সালে বসানো হয়, আর ভোরে কমিটি 1943 সালে, মানে কি যে 1943 সালে আসে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো টাইম স্কেল। আলাদা আলাদা টাইম স্কেলে আলাদা আলাদা ফ্যামিলি প্রোগ্রাম কীরকম ছিল, তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আসি আমরা ফ্যামিলি প্ল্যানিং ইন দ্য 1950s। তো এই সময় কিন্তু ওই যে আইসিডিএস মানে ওয়ার্কার, আইসিডিএস মানে কি যে সুপারভাইজার মাধ্যমে বা আইসিডিএস প্রোগ্রামের মাধ্যমে পপুলেশন কন্ট্রোল এবং ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস দেওয়ার মানে মানে পরিকল্পনা নেওয়া হয়, প্রথম কথা। তাছাড়া তো আমরা মাস মিডিয়া এইসব হচ্ছে কি নিউজ পেপার এইসবের মাধ্যমে, তো রেডিওর মাধ্যমে তো সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু রাখা হয়ই। তো তাতে খুব একটা বেশি কার্যকারী ফল পাওয়া যায়নি। কারণ কি আমরা 1950 কি 51 সালে যে মানে আমরা রিপোর্ট দেখেছিলাম আগের ক্লাসে, আগের ক্লাসে হবে, সেখানে দেখলাম যে 7-8 কোটি মানুষের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছিল। ঠিক না? এবার আমরা আসি ফ্যামিলি প্ল্যানিং ইন দ্য 1960s। 1960 সালের ফ্যামিলি প্ল্যানিং আলাদা একটা ডিপার্টমেন্টই আনা হয়, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট। ঠিক আছে, আলাদা ডিপার্টমেন্ট মানে স্থাপনা করা হয় এটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু তবুও যা যা কাজ করা হয় তাতেও কিন্তু মানে কি এই পপুলেশন গ্রোথটাকে আটকানো যাচ্ছিল না। তারপর ফ্যামিলি প্ল্যানিং ইন 1970s, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দেওয়া হলো বার্থ কন্ট্রোলে। কেউ যদি বার্থ কন্ট্রোল করে তাহলে তাকে টাকা দেওয়া হবে, ইনসেন্টিভ দেওয়া হলো। তারপর মিনিমাম এজ, বিয়ের জন্য হচ্ছে মিনিমাম এজ মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর করা হলো। তবু তারপর হচ্ছে লিটারেসি লেভেলটাকে আপ করার জন্য এডুকেশনের দিকে অনেক বেশি ধ্যান দেওয়া হলো। ঠিক আছে, কিন্তু তবুও কোনো লাভ হলো না। তারপর 1977 সালে তো আবার কম্পালসারি স্টেরিলাইজেশন মানে কি আনা হলো, হ্যাঁ, নির্জীবকরণ। কিন্তু
তবুও কিন্তু লাভ হলো না, বরঞ্চ নতুন গভর্নমেন্ট এসে এটার যে মানে কি যে প্রোটেস্টটা হচ্ছিল সেই প্রোটেস্টটাকে মানে কারণে মানে গভর্নমেন্টই পড়ে গেল, করা গেল না। তো এবার ফ্যামিলি প্ল্যানিং ইন দ্য 1980s, এই সময়ে কিন্তু অলরেডি গভর্নমেন্টের 30 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। গভর্নমেন্ট বুঝে গেছে ইমিডিয়েটভাবে এটাকে পপুলেশন গ্রোথকে আটকানো সম্ভব নয়, এর জন্য লং টার্ম প্ল্যান নিতে হবে। 2045 পর্যন্ত মানে এখনো পর্যন্ত প্ল্যান আছে। তো গভর্নমেন্ট লং টার্ম প্ল্যানের জন্য কথা বলে এবং অনেক কাজগুলো পাশাপাশি ছিল ন্যাশনাল প্ল্যানিং কমিশনের মাধ্যমে, কিন্তু খুব একটা বেশি সাকসেস দেখা যায়নি। ঠিক আছে, আচ্ছা এবার আসি ফ্যামিলি প্ল্যানিং ইন দ্য 1990s। 1990 সালের ফ্যামিলি প্ল্যানিং অলরেডি তো বুঝেই গেছো, আগের বার ন্যাশনাল মানে কি পপুলেশন পলিসি 2000 সাল আসে। তো অনেক মানে বার্থ কন্ট্রোলের জন্য চেষ্টা করা হয়, কিন্তু সেটা লং টার্ম প্ল্যান রাখাই হয়। তো কিন্তু কী কী কাজ করা হয়, যে রিডাকশন অফ ম্যাটারনাল মর্টালিটি রেট, প্রচুর মহিলা মারা যাচ্ছিল মানে বার্থের সময়। তো মানে মানে বার্থ দেওয়ার সময়, তো তখন এগুলো কমে আসে। তারপর ইনফ্যান্ট মর্টালিটি কমে আসে, মানে ছোটো বাচ্চা মারা যাওয়া মানে খাবার দাবারের জন্য। তারপর ম্যারেজ ডিলে করার প্রোগ্রাম রাখা হয়। তারপর মানে এটা অ্যাওয়ারনেস রাখা হয়। স্মল ফ্যামিলি নর্ম রাখা হয়। স্মল ফ্যামিলি নর্ম মানে কি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি করে তাহলে কি যে কি বলবো, আগ্রারিয়ান সোসাইটির একটু কিছুটা পরিসংখ্যানটা কম হয়ে যাবে। যদি এগ্রিকালচারাল ফ্যামিলি হয় তবে সেখানে আমরা দেখবো যে বড় ফ্যামিলি নিয়ে বসবাস করছে সবাই। তো সেখানে কিন্তু মানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি রাখার জন্য লোক বেশি লাগে, এই জন্যে সেই সব ফ্যামিলিরা কী করে, যে বাড়ির পপুলেশন বেশি রাখার চেষ্টা করে। তাতে কিন্তু সমাধান হয় না সেক্ষেত্রে, কিন্তু তারা কিন্তু প্ল্যান এরকমই রাখে যে পপুলেশন যদি বেশি হয় তাহলে মাঠে কাজ করার মতো লোক বেশি থাকবে। এবার যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে তত বেশি কিনা ট্রান্সফার হতে থাকবে। এবার ট্রান্সফার হতে গেলে কিন্তু তার কিন্তু আর যখন কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট থাকলো তখন কিন্তু তার আর মানে কি যে বেশি জনসংখ্যার কিন্তু মানে কি ফ্যামিলি দরকার পড়ছে না, কারণ সে নিজেই জানে না তার কখন বদলি হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর বেশি ফোকাস করা হয় যাতে কিনা পপুলেশনটা একটু কন্ট্রোলে থাকা যায়। তবুও কিন্তু কাজ হচ্ছিল না, কারণ কি গভর্নমেন্ট বুঝে গেছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট হলে এটা কিন্তু পপুলেশনটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা তারপর যে কি বলবো, মানে রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড চাইল্ড কেয়ার করা হয় প্রচুর পরিমাণে। তারপর মিডিয়াম মানে কি যে গোল রাখা হয়, যেভাবে হোক না কেন টোটাল ফার্টিলিটি রেট যেন 2.1 চিলড্রেন পার ওমেন হয়। ঠিক আছে, তারপর আর লং টার্ম হিসেবে 1945 সাল পর্যন্ত প্ল্যান রাখা হয়। 1945-এর মধ্যে এই পপুলেশন গ্রোথটাকে এটা স্টেবিলিটি আনার জন্য। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল এই ক্লাসের হচ্ছে কি যে মানে সমস্ত ইনফরমেশন। তো নেক্সট ক্লাসে আমরা টপিক 7 শুরু করব, তো অবশ্যই সঙ্গে থাকো। হয়তো আমি আজকের মধ্যে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট, বাই।